জানো মমতা দি একবার প্রেগনেন্ট হয়ে গেছিল? সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এত নোংরা উক্তি করতে আপনার জিভটা একবার আটকালো না? না, আটকালো না, না? ওইসব একবারও আটকালো না। ওইসব সিপিএম এর পুলিশের সামনে দাঁড়িয়ে You জিপ are টেনে মারা। ছিঁড়ে ফেলে দেবো বলা? ওইসব সিপিএম এর পুলিশের সামনে দাঁড়িয়ে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো বলা? হ্যাঁ, নমস্কার। সোনালী দি নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আমি একদম না। সোজা পয়েন্টে যাচ্ছি। হুম, আপনার মুখ থেকে একটি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে প্রেগনেন্সি রিলেটেড, হুম, এই বিষয়টা কতটা সত্যি? একদম পুরোটাই সত্যি। ভগবান আপনাকে যদি সাক্ষী। এখন চ্যালেঞ্জ করা হয় এটা প্রমাণ করার জন্য, দেখুন, সেটা তো ভগবান সাক্ষী দেবেন, তার আর সময় সাক্ষী দেবেন। আপনি 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 তো এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। হ্যাঁ, বিজেপি আপনাকে সে অর্থে ব্যবহার করেনি। পাত্তা দেয়নি সেভাবে। আপনি না, না, আবার পাত্তা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল তলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন। এত হ্যাঁ, খারাপ একজন মানুষের আঁচল তলে ফিরতে চাইলেন? না, দেখুন, আমি আমি আঁচল তলে ফিরতে চেয়েছিলাম, সেটা আমার ভুল। আমি এখন স্বীকার করি সেটা আমার ভুল, কিন্তু তাহলে আমি তৃণমূল ছাড়াটা ভুল ছিল না ফিরতে চাওয়াটা ভুল ছিল? দেখুন, ফিরতে আমি চাইনি। আমার একজন সহকর্মী, সে মুসলিম কমিউনিটির মানুষ, সে আমার খুব ভালো একজন ভাই। সে হুম। আমাকে বললো যে দিদি, তুমি তো এখন, আমি তখন বিজেপি করি না, মানে বিজেপি করি আর, কিন্তু বিজেপি তো আমাকে গুরুত্ব দেয় না। তা আমি বললাম যে তুমি তৃণমূলে ফিরে যাও। বললাম তাহলে কি করতে হবে? বলে একটা টুইট করো। আমি টুইট টুইট কিছু করতে পারি না দাদা। হুম। তখন আমি বললাম আমি তো টুইট করতে চাই না, তুই টুইট করে দে। তাহলে আমি করে দেবো? বললাম, হ্যাঁ, করে দে। কিন্তু পুরোটাই আমার মানে সম্মতিক্রমে হয়েছে। কিন্তু এই এই টুইটের পেছনে তাহলে কি কি আপনার কি চিন্তা ভাবনা ছিল? হুম, ওই টুইটটার মাধ্যমে আপনি একটা, ফিরতে মানে চেয়েছিলাম। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আপনি একটা রাজনৈতিক মাস্টার স্ট্রোক দিয়েছিলেন যাতে আপনি আবার তৃণমূলে ফিরতে পারেন। ঠিক। আপনি তৃণমূল ছাড়লেন, আমি ক্রোনোলজিটা আরেকবার বলছি। হুম, আপনি তৃণমূল ছাড়লেন, হুম, আপনি সম্ভবত 2001 থেকে জনপ্রতিনিধি। হ্যাঁ, আপনি 2021-এ টিকিট আপনাকে দল দিল না, আপনি তৃণমূল ছাড়লেন, আপনি হুম, কাঁদতে কাঁদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেক আক্ষেপ জানালেন মিডিয়ার হুম, সামনে, হুম, বিজেপিতে গেলেন, বিজেপি আপনাকে ব্যবহার করলো না। আপনি একটা মাস্টার স্ট্রোক ইমোশনাল টুইট দিয়ে আপনি তৃণমূলে ফেরার চেষ্টা করলেন। হুম, তৃণমূল আপনাকে সে অর্থে ফেরালো না। না, নির্বাচন 2026 এলো। হুম, আপনি যে আন্দামানের ঘটনা বলছেন এটা কোন সালের? ওই 93-94 সালে। 93-94। আপনি এটা বললেন 2026 সালে, মানে ইফ আই এম নট রং মোটামুটি হুম, ধরুন 33 বছর বাদে। হুম, 21-এর বিধানসভার পরে এটা তো প্রথম বিধানসভা, 26-এর বিধানসভা। হুম, 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 21-এর বিধানসভা অব্দি আপনার একটা মনে চিন্তা ভাবনা ছিল তৃণমূল টিকিট দেবে, এবার আপনি জানেন আপনাকে দেবে না। না, হঠাৎ এখনই আপনার সেই 33 বছর আগের কথাটা বলার কথা মনে হলো, এটা কি বিজেপিকে একটু তুষ্ট করার একটা আরেকটা না, না, মাস্টার স্ট্রোক? না, বিজেপি কিন্তু কখনো আমাকে মমতাদির বিরুদ্ধে এবং অভিষেকের বিরুদ্ধে, আমি যা বলছি সেটা কিন্তু আমার নিজস্ব না না, ব্যাপার। আমি সেটা বলছি না, আমি বলছি সে তো তৃণমূল আপনাকে টুইট করতে বলেননি, ওটা আপনার মাস্টার স্ট্রোক ছিল। আমি বললাম বিজেপির কাছে পাত্তা পাওয়ার জন্য আপনার কি এটা মাস্টার স্ট্রোক? না, দেখুন, আমার তো, আমাকে বিজেপি কখনো বলেনি মমতাদির সোনালী বিরুদ্ধে দি, কিছু। আপনাকে বিজেপি বলবে তারপর আপনি করবেন? আপনি কি সেই রকম রাজনীতিবিদ? আপনি আপনি পোর খাওয়া রাজনীতিবিদ। দেখুন, আ- আমার মনে হয়েছে যে আমাকে এখন, আমাকে যদি বিজেপি যোগ্য মনে করে তাহলে আমি ভবানীপুরে দাঁড়াবো, এবং এবং আমি সেই দাঁড়ানোর জন্যই এখন একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে এরকম একটা উক্তি করলে একটু হাইলাইট হব। না, দেখুন, আমার হাইলাইট, আমি দেখুন আমি তো নিজে হাইলাইটেড পার্সোনালিটি। আমি নিজে জানি আমি নিজে হাইলাইটেড পার্সোনালিটি। এবং কিরকম আমার, হাইলাইটেড? আমি সোনালী গুহ। আমি রাস্তায় গেলে সবাই আমাকে দেখাই, দেখো সোনালী গুহ যাচ্ছে। কেন দেখায়? ওই যে মমতাদির সঙ্গে দুদিন ছিলাম। হ্যাঁ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টাই আপনার পরিচয়, আপনার নিজস্ব কোনো পরিচয়ই নেই। দেখুন, আমি সায়েন্স গ্রাজুয়েট। আমি তো জুলজি অনার্স, তাতে ডিস্টিংশন পেয়ে পাশ করেছি। তাতে ইউনিভার্সিটিতে হাইয়েস্ট মার্কস পেয়েছিলাম। আপনার এবং পার্থবাবুর একমাত্র কন্যা, আপনাদের একমাত্র কন্যা? আমার টুইন বেবি ছিল, একটা বাচ্চা আমাকে, না মানে আমার। না না, আমি সেই সেই কথাটা বলছি না। সেই মিসহ্যাপটা আপনার জীবনে হয়েছে আমি সেটা জানি। ইনি আপনার একমাত্র কন্যা? আমি শুধু হ্যাঁ নাই উত্তর নেবো, আপনি জানেন আমি কেন জিজ্ঞাসা করছি। আমার দ্বিতীয় মানে বাচ্চাটা আমাকে 4.5 মাস বয়সে টাটা করে চলে গেছে। না না, আমি সেই বাচ্চাটির কথা তো বলছি না। আচ্ছা। এর বাইরে আপনার
আর কোনো সন্তান? না। কেন বিশ্বাস করবে মানুষ এই কথাটা? দেখুন আমি বলি তো, কেন এটা সময় আর ভগবান প্রমাণ দেবে না এর? দেখুন কেন ভগবানের সাথে সময় আর ভগবান এটার প্রমাণ দেবে না? দেখুন আমি না হাই সুগারের পেশেন্ট, তো তারপর সঙ্গে আমার হাই প্রেশারও আছে। আমি বিছানা থেকে সোনালী গুহ, আপনাকে একটা কথা বলি, আপনি হাই সুগার, হাই প্রেসার আর বাংলার হাই ফেথ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় দাঁড়িয়ে আছি বলে আপনার সঙ্গে এখনো আমি এই এই ভাষায় কথা বলছি। আমার নাম অনিন্দ্য চৌধুরী। ভারতীয় জনতা পার্টির যারা আপনাকে টিকিট দেবে বলে প্রত্যাশা, আপনার মনে একটা কোনো আশা জাগিয়েছে, তাদেরকে বলবেন অনিন্দ্য চৌধুরী ফোন করেছিল। আপনি সোনালী গুহ হবেন আপনার বাড়িতে। আপনাকে যারা চেনে না তারা চেনে না। তৃণমূলের কাছে 2 টাকার পাত্তা না পেয়ে হ্যাংলামি করে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তাদের কাছ থেকে আবার গলা ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে কান্নাকাটির নাটক করে তোমার আঁচল তলে থাকতে দাও দিদি, তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এত নোংরা উক্তি করতে আপনার জিভটা একবার আটকালো না? না, আটকালো না? ওইসব একবারও আটকালো না। ওইসব সিপিএম এর পুলিশের সামনে দাঁড়িয়ে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো বলা? ওইসব সিপিএম এর পুলিশের সামনে দাঁড়িয়ে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো বলা?